আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ছোট মাছের রেসিপি বা ছোট মাছের চচ্চড়ি। এই ঝাল ঝাল ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে, আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। প্রথমেই আমি সবার থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি অন করেছেন সবাই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম এখন একটি লাইক করে আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এই রান্নাটা খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ঝাল ঝাল এই রেসিপিটা আপনারা যদি একবার বাসায় তৈরি করেন সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে এমন একটি রেসিপি। এর জন্য দেখুন আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের ট্যাংরা মাছটা নিয়েছি, আর এটাকে কেটে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি ছোট সাইজ, এর জন্য কিন্তু আমি এটাকে চচ্চড়ি করব। আর নিয়েছি একটা বেগুন, ছোট সাইজের একটা বেগুন আমি এখানে চিকন চিকন করে ফালি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো নিতে পারেন। পাশে কিন্তু আমি দুইটা টমেটো এখানে চিকন চিকন ফালি করে রেখেছি, আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ আমি এখানে ফালি করে নিয়েছি। যেহেতু আজ আমি এটাকে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করবো, এর জন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা কম বেশি করে দিতে পারবেন। এখন একটা কড়াইতে দেখুন আমি মাছগুলি প্রথমে দিয়ে দিলাম। এখন একে একে আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দেবো। দেখুন এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি এবং টমেটোটাও আমি দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু আমি এই পর্যায়ে দিচ্ছি না, বেগুনটা আমি কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিব। আর এখানে বাদ বাকি যে মশলাগুলি লাগবে ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, আর দিয়ে দেবো আমি হাফ চামচ জিরার পেস্ট। আমি জাস্ট এইগুলোই আমি এখানে ব্যবহার করবো। আর দিয়ে দেবো শুকনো উপকরণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এক চামচের কম হলুদের গুঁড়া, এক চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি কিন্তু একটু উঁচু করে দিয়েছি। আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, এর জন্য আমি একটু উঁচু করে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু এখানে রান্নাটা সরিষার তেলে করছি। দেখুন পরবর্তীতে কিন্তু আমি আরো কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি উঁচু করে দিয়েছি, মানে হ্যাঁ মানে পরবর্তীতে আবার দিয়েছিলাম, এর জন্য বলেছি উঁচু করে দিয়েছি। আর সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে এটাকে মেখে নিব। অবশ্যই কিন্তু এটাকে ডলে ডলে মেখে নিতে হবে। আর এটা যত বেশি মাখবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এরপর যে আমি 2 মিনিটের মতো মেখে বেগুনটাকেও দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে তারপরে আমি হাত দিয়ে আবার একটু মেখে নিব। এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে করতে হবে, আর এভাবেই আপনারা মেখে নেবেন। আর আমার পাশের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এ কিন্তু একটু কাজ চলছে, একটু শব্দ হচ্ছে। আপনারা দয়া করে কিছু মনে করবেন না, আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। দেখুন আমি কিছুটা পানি হাত দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি চুলাটা অন করে 5 মিনিট হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে দেখুন আমি তরকারিটা কিন্তু একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটাকে খুন্তির সাহায্যে নাড়বো না, আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে আরো 5 মিনিট রান্না করব। আমি দেখুন 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি এখানে কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা দিয়ে আমি সুন্দর করে মাছের সঙ্গে মিশিয়ে দিব, যাতে ধনিয়া পাতাটা খুব সহজে মানে মাছের সঙ্গে মিশে যায়। এই যে একটুখানি মিশিয়ে দিলেই কিন্তু হবে। আপনারা কিন্তু এই মানে এই প্রসেসে যে কোনো ছোট মাছের চচ্চড়ি বা ছোট মাছের রেসিপি করতে পারেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হবে। আর এই যে আমি এই রান্নাটা করেছিলাম এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম, ঝাল ঝাল করে রান্না করলে ছোট মাছটা খেতে খুবই ভালো লাগে। দেখুন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট এটাকে রেখে দিলাম। এই যে 2 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু আর বেশি গ্রেভি কমাবো না। দেখুন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। আর দেখতে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল। আর এটা দেখতে যতটা লোভনীয়, যে খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। এটা যেদিন তৈরি করেছিলাম সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খেয়েছে এমন একটি রেসিপি। গরম ভাতে জাস্ট এইরকম একটি মাছের চচ্চড়ি বা মাছ, ছোট মাছের ভুনা এইরকম যদি আপনি সেম প্রসেসে করেন তাহলে কিন্তু আপনার বাসায় সবাই আঙুল চেটে ফুটে এই রেসিপিটা খাবে। আর এটা যে এতটা মানে এতটা কি বলবো, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে আসলে বলার বাহিরে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আজ যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সবাই যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।